এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে মোবাইল দিয়ে ডায়মন্ড টপ আপ অ্যাপ্লিকেশন বানাতে পারবা। এটাই সিরিজের পার্ট এটাই নাম্বার সিরিজের লাস্ট নাম্বার পার্ট। 39। আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো অ্যাডমিন প্যানেলে আর বাকি কাজগুলো তোমার এয়ারটা আর কি তোমার নামটা আমি মনে আসতেছে না। ও, মনে আসছে তোমার ওয়াটার সেকশনের অ্যাডমিন প্যানেলে তোমরা চলে আসো ওয়াটারে। আসার পরে আগে একটা পেজ ক্রিয়েট করো, নতুন পেজের নাম দাও তোমার অর্ডার ক্যান্সেলড। এটার কাজ কি সেটা আমরা পরে বলবো। এখানে ঢুকো, এখানে ঢুকো, ঢোকার পর এখান থেকে চলে যাও এখানে। আমরা আগের ভিডিওতে কাজগুলো করেছিলাম, তো এখন আমরা ফার্স্ট অফ অল করব হলো এখানে তোমার ইয়াতে ভিউতে, হ্যাঁ ভিউতে এসে এখান থেকে একদম লাস্টের যে এখান থেকে এই ক্লিক এটা নিয়ে নাও, নিয়ে ইফদানের ভিতরে, ইফদান ক্লোজের ভিতরে রাখো, আর ইফদানের নিচে এখানে সিলেক্ট করো ইমেজ ভি ওয়ান। ওই যে আমরা একটা ডিলিট আইকনে দিলাম না, ওইটা আর কি। তারপর এখানে তোমার চলে আসো কম্পোনেন্টে। কম্পোনেন্টে আমরা ড্রয়ার নামে একটা অলরেডি ক্রিয়েট আছে, সেট, সেট টাইটেল, সেট মেসেজ, ওকে বাটন, ক্যান্সেল বাটন, শো, এগুলাতে সিলেক্ট করে নিবা। ওগুলো সবগুলোতে সিলেক্ট করে নাও। সেট টাইটেলে দিবা তোমার কি দিব আমার ঠিক মনে নাই, সেটা আমি একটু পরে দিয়ে দাঁড়াও, আমার কি একটু মনে নাই এটা দেওয়া কি দিব এখানে। আর দ্বিতীয়টাতে লিখবা সেট মেসেজ আর ইউ শিওর ডিলিট দিস অর্ডার, না ইয়েস, ইয়েস আমি শিওর, না এটা আমি ডিলিট করব না, এন্ড ও নো। আর এটাতে তোমার দিতে হবে এরকম কমপ্রম্পট দিতে পারো বা অন্য কিছু দিতে পারো, যেটা ট্রাই করে দেখো। এখন চলে যাও হলো ফায়ারবেস ডেটাবেসের এখানে, ফায়ারবেস নরমাটাতে যাও। ফায়ারবেস নরমাটাতে যাওয়ার পর এখানে ডিলিট কিটা এনে ইয়েস বাটনের ভিতরে রাখো। এখানে সিলেক্ট করবে তোমার এইটা অর্ডার, এটা সিলেক্ট করার পর উপর থেকে এরকম একটা ডুপ্লিকেট করে নিয়ে আনো, এনে এখানে রেখে দাও। তো এখানে দিবা অর্ডার আইডি, আইটা ছোট হবে, ওটা বড় হবে। আমাদের ওই ইউজেবল যে কিটা দিছি এটার মাধ্যমে অর্ডার আইডিটা থাকবে। প্রত্যেকটা ইউজার যখন তোমার তোমার অর্ডার করবে তখন একটা ইউনিক তোমার ইউআইডি আইডি দিয়ে ক্রিয়েট হয়ে যাবে। তো তখন যদি এটা ফেক হয়ে থাকে তাহলে আমরা কি করব, ডিলিট আইকনে ক্লিক করার সাথে সাথে এই আইডিটা ফায়ারবেস থেকে ডিলিট হয়ে যাবে। ইজি প্রসেস। ভিউতে এসে এরকম তোমার দুই তিনটা নিয়ে নাও, ক্লিকের এগুলা একটা নিচে একটা রাখো। তারপর এখানে সিলেক্ট করো তোমার ফার্স্ট অফ অল ওটিটি কিউ, মানে ওটিটির ইমেলটা আর কি, সরি ওটিটি ইমেল হলো এটা। তারপর হলো তোমার প্লেয়ার আইডি, তারপর কি আছে, আচ্ছা ইউজারের ইমেলটা, এই তিনটা কম্পোনেন্ট এসে একটা নাও টোস্ট, একটা একটা করে করলে সবগুলো ডুপ্লিকেট করে দেওয়া যাবে। তারপর একটা আছে কপির, মানে কিভাবে, তো এটা কপি টেক্সট, এটা নাও। নেওয়ার পর ভিউতে আসো, একটা নিয়ে নাও গেট টেক্সট, নিয়ে এই ব্লকে রেখে এখানে সিলেক্ট করো তোমার
এখন আমরা ওটিটি ইমেল চলে আসো 4 নাম্বারে। আসার পর এখান থেকে নিয়ে নাও জয়েন্ট এন্ড, এই ব্লকটা। ফার্স্ট ব্লকে লেখো তোমার COPY, কপি একটা কমা, ছোট একটা কমা, কমা আবার গেল কই, নিচের একটা কমা থাকে না, ওটা করতো। তারপর এটা লেখার পর এখানে এইটা সেম টু সেম ডুপ্লিকেট করে এটা এখানে দিয়ে দাও। এগুলা সেম টু সেম দোনোটাতে ডুপ্লিকেট করে দিয়ে দাও, সরি ভিতরের গুলা। তো এখানে আমরা সিলেক্ট করে দিই প্লেয়ার আইডি, প্লেয়ার আইডি, তারপর ইমেল, ইমেল। তো এডিট করার পর তোমরা কাজ শেষ হলে তোমরা চলে যাও ওই এইমাত্র একটা পেজ ক্রিয়েট করলাম না আমরা, ওখানে যাওয়ার আগে কাস্টম ভিউতে এসে ওটাকে কি করো, কালেকশন অ্যাড করে নাও। অ্যাড করার পর ওই পেজটা চলে যাও মাত্র ক্রিয়েট করলাম না আমরা। এখানে আসার পর লিনিয়ার 1 নাও, সরি লিনিয়ার বি, মেশ প্যারেন্ট, তারপর গ্র্যাভিটি হরিজন্টাল পার্টিকেল, তারপর এটা এনে এখানে পেস্ট করে দাও। পেস্ট করার পর এখান থেকে কোনটা ডিলিট করবা তোমরা। ফার্স্ট অফ অল এই ডায়মন্ড অ্যামাউন্ট, ওডিটি অ্যামাউন্ট, ইউজার ডিটেলস থাকবে এখান থেকে, ওয়াটার টাইপটা ওয়াটার ইমেল, সরি কি ডিলিট হয়ে গেছে এখানে আমার, এখান থেকে এটা ডিলিট, এটা কেন আমার হাতে আসে। তারপর ইউআইডি, তার আগে এই প্রাইস যেটা আছে না এটাকে চেপে ধরে এই ওয়াটার ডিটেলস এর নিচে রাখো, তারপর এই লিনিয়ারটা ডিলিট করো। এখান থেকে ওয়াটার এটুক ডিলিট করার পর আমাদের আর কিছু ডিলিট করা লাগবে না, ইমেজটাকে ডিলিট করে দাও। আমাদের শুধু লাগবে হলো এটুক, বুঝছো? সেভ, অ্যাপ্লিকেশন ক্র্যাশ খেয়েছে। তারপরে কোনো সময় ধরো অ্যাপ্লিকেশন হঠাৎ করে আটকে গেছে, তো তোমরা কি তাড়াতাড়ি সেভ করবা, ব্যাক করবা, না হলে সব চলে যাবে। এটুকু আমাদের কাজ। এটা পরের অনেক অনেক পরের ভিডিওতে দেখাবো মনে হয়। এই ভিডিওতে যেতটুকু দেখা যেতে পারে আর কি। এখানে এসে এখানে ঢুকে আবার এখানে এসে ভিউ থেকে আরেকটা ক্লিকের এটা নিই, ক্লিকের এটা আবার নিলাম, এগুলোর উপরে রাখি, এগুলার উপরে, সরি এটা রাখবো একদম নিচে, এগুলার নিচে রাখো একটা। রাখার পর এখানে সিলেক্ট করো তোমার ক্যান্সেল না কম্প্রাম কম্পোনেন্টে, এখানে অ্যাড কম্পোনেন্ট, এখান থেকে আমাদের অ্যাড করতে হবে এইটা সেভের, এটা আর কি। আমরা এসকেসর ভার্সনটা ইউজ করতেছি 7 ভার্সনটা, কিছু আজকে আসছে এটা ভার্সনটা, আজকে তোমার তারিখ হলো তোমার 11 তারিখ। তার যদি কারো লাগলে টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নিতে পারো, একদম লেটেস্ট ভার্সন। এটা অ্যাড করে নাও, অ্যাড করে এটার নাম দাও আইডি, সরি আইডি অ্যাড করে রাখো।
তারপর এখান থেকে নিয়ে নাও উপর থেকে পুট এক্সাম্পল কি, পুট এক্সাম্পল কি, এই তো পুট এক্সাম্পল কি, তিনটা লাগবে মনে হয়। তারপর সেট স্ক্রিন, স্টার্ট অ্যাক্টিভিটি। তারপর এখান থেকে পরে নিব, তারপর এখানে এগুলো কাজ করে নিই। আমাদের লাগবে শুধু দুইটা, আমি বলে তিনটা অ্যাড করছি, এগুলোতে রাখবো আমার শুধু দুইটা, একটাকে ডিলিট। তো এখান থেকে নিয়ে নাও তোমার সেট ডেটা কি ভ্যালু, এটা নিয়ে এই স্টার্ট অ্যাক্টিভিটির উপরে রাখো, এগুলো সবগুলোতে সিলেক্ট করে নাও। সিলেক্ট করার পর এখান থেকে এটাকে করো ডুপ্লিকেট, মোট দুইটা লাগবে আমাদের। এটা আমি কোথা থেকে কপি করছি, একটা, দুইটা, এগুলাই নি উপরে এটাতে রাখি দাও এরকম করে। আবে আর আবে আরে, মানে সমস্যা এখন আসার সময় হয়েছে, তোমরাতে দিয়ে দাও। আর এখানে স্ক্রিন সিলেক্ট করবা তোমার এটা ক্যান্সেলটা, এখানে লিখবা হলো ইউআইডি, সো এটা কি দিছি আমি এখানে ইউআইডি, বুঝলাম না এফ এ কেন ক্লিক করতেছে, ইউআইডি। তারপর এখানে অর্ডার, নর্মাল অর্ডার লেখো, ওটা বড় হবে। আর এখানে অর্ডার আইডিটা সেম থাকবে। এখানে এই ঘরটাতে লেখো কি, এটা বড় হবে কি। আর এখানে লিখবো অল, সবগুলো ছোট হাতের হতে হবে, সরি অল। দেওয়ার পর ধরো এই পেজের আমাদের কাজ শেষ, আর কোনো কাজ নেই আমাদের এখানে আর কি। ছিলাম কাজ শেষ, কিন্তু না, এখানে হবে তোমার হলো ক্যান্সেল, এটা প্রোগ্রামের কাজটা আমরা এখন করিয়ে নেই। ভিউতে এসে আরেকটা নিয়ে নাও, ভিউতে এসে একটা নিয়ে নাও, ভিউতে এসে একটা অন ক্লিক নিয়ে নাও, নিয়ে নিচের দিকে রাখো। এটা তো হবে আমাদের কমপ্রাম বাটন, তো এখানে আমাদের কমপ্রাম বাটন অ্যাড করে নিবা। তারপর একটা ম্যাপ অ্যাড করো, ভ্যালুতে এসে নাম দিব হলো ম্যাপ। আমরা যেখানে অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় যে ম্যাপটা ইউজ করছিলাম না, ওই ম্যাপটাই, বুঝছো? তারপর তোমাদেরকে করতে হবে কি কি, এটার ভিতরে নাও একটা ইফ দেন ক্লোজ নাও, এটার ভিতরে নেওয়ার পর একটা চলে যাও নট ব্লক, একটা আছে নট, অনলি নট, দেখবা তো নট লেখা আছে একটা ছোট ব্লকেতে, এইটা, এই নট ব্লকটা নাও। এটার ভিতরে রাখা হলো ইকুয়ালাইজার অ্যাম্প্লিফায়ার। তারপর চলে যাও একটা ভিউতে এসে একটা গেট ট্যাক্স নিয়ে নাও, গেট ট্যাক্স এখানে রাখো, রেখে এখানে সিলেক্ট করো তোমার ওইটা আর কি, আমরা যেখানে তোমার কম্প্রাম হয়েছে নাকি প্রসেসিং আছে না ক্যান্সেল হয়েছে যেটা আমরা দেখাবো, ওইটা সিলেক্ট করো। তারপর এখানে লেখো কম্প্রাম, এখানে লেখো তোমরা কমফ্রাম, হ্যাঁ ঠিক আছে। কমফ্রাম লেখার পর তোমরা কি করবা, এখান থেকে ক্রিয়েট ম্যাপ করো, একটা ম্যাপকে করো ক্রিয়েট, তারপর পুট কি, তারপর নাও ক্লিয়ার ম্যাপ, সরি এটা তো নিচে হবে। তারপরে নাও ভিউতে এসে একটা নিয়ে নাও তোমার এইটা ফায়ারবেস অ্যাড কি, এটা এই ক্লিয়ার ম্যাপের উপরে রাখো। রাখার পর এগুলো সবগুলোতে সিলেক্ট করে নাও, সুন্দরভাবে সিলেক্ট করো।
বসে না কেন? এখানে হলো ম্যাপ, ম্যাপ। তো এরকম করার পর এখানে আমরা সিলেক্ট করবো হলো এটা ওয়াটারটা। তো এখানে লেখো তোমার হোল্ড, হোল্ড। এখানে লেখো কমফার্ম, সরি এটা না, কমফার্ম থেকে ওয়াটারের যে এটা আছে না, এই কিটা আমরা তৈরি করছিলাম, যে এটা এনে এখানে দিয়ে দাও। এখানে ম্যাপ সিলেক্ট করো এই পাশে, না হলে এখানে যদি ম্যাপ না সিলেক্ট করো তোমার এরর আসবে, চলে আসবে। একটা টোস্ট নাও, টোস্টটা নিয়ে ক্লোজে রাখো, ক্লোজে টোস্টটা তাহলে এরকম লিখে দাও, এরকম লিখতে পারো, বা কনফার্মড, এরকম রিকনফার্মড, অন্য কিছু লিখতে পারো, তোমার যা মন চায়। তো এখন আমাদের এইখানে কাজ শেষ। তো এখন আমরা আরেকটা ছোট একটা কাজ করব, তারপর আমরা ওই ক্যান্সেল পেজে উপরে চলে যাব। এখান থেকে তোমরা অ্যাড করো হলো ওয়াটারের ডেটাবেসটা, দুইটা অ্যাড করো, দুইটা না তিনটা মনে অ্যাড করতে হবে, একটাতে ঢুকে যাও। সবল চলে আসো লিস্টে, লিস্টে এসে এখান থেকে একটু নিচে যাও, এখান থেকে এটা নাও, ইনপুটের এটা, এটা নিয়ে নাও, এই ব্লকটা, ব্লকটা নিয়ে এখানে রেখে দাও। রেখার পর এখানে তোমার এই চাইল্ড ভ্যালু ম্যাপটা এখানে দিয়ে দাও, আর এখানে সিলেক্ট করো তোমার উপরেরটা, ওয়াটার ইমেলটা না। তো সিলেক্ট করার পর এখানে লেখো 0, 0। তারপর চলে আসো ভিউতে, ভিউতে আসার পর তোমরা চলে যাও লিস্টে, ভিউতে এসে লিস্টে, লিস্টে আসার পর এখান থেকে নিয়ে নাও ফার্স্ট অফ অল এই সেট লিস্ট কাস্টম ভিউ ডেটা। তারপর নিচেরটা আছে আবারও, এটা নিয়ে ওগুলোতে সিলেক্ট করে নাও। এখানে তোমার এটা সিলেক্ট করো, আর লিস্টে ভিউতে একটু আসো। আসার পর এখানে যে ব্লকটা আছে না, এটা এটা তোমাদেরকে আমি মার্কার দিয়ে দেখাই, এটা এটা নিয়ে এইটাতে এখানে দিতে হবে, এখানে তাহলে হবে। তাহলে এটা কালেকশন অ্যাড করে নিই আমরা। অ্যাড করার পর আমাদের তিনটে অ্যাড করতে হবে মোট অর্ডারের, আর একটা অ্যাড করতে হবে রিমুভটা, চাইল্ড ভ্যালু রিমুভড, চাইল্ড ভ্যালু রিমুভড। কি চাইল্ড ভ্যালু রিমুভড, এটুক করার পর আমাদের এখানে কাজ শেষ। তারপর আমাদের কাজ হলো তোমার এখানে যে আমাদের ইয়াটা আছে না, ইউজার ফাইন্ড ডেটা যেটাই বলো, এটাতে দাও, এটাতে ইভেন্টে এডিট টেক্সটে এখানে এসে অন টেক্সট চেঞ্জড, এটাতে এসে কাস্টমাইজে চলে যাও। এখান থেকে ফায়ারবেস ডেটাবেসের একটা লম্বা ব্লক একটা আছে, এইটা দ্বারাও এইটা দিয়ে নাও। তো এখানে সিলেক্ট করো তোমার ওয়াগন অর্ডার, এখানে অর্ডার ইমেল, তারপর একটা ইফ দেন ক্লোজ, ইফ দেন ক্লোজ নাও। এটার ভিতরে রাখো তোমার হলো এই ব্লকটা, দ্বারাও তোমাদেরকে দেখাই, এই এইটা, এটা না কিন্তু এখানে চেহারাটা দুইটা মুখ আছে, একটা হলো তোমার বাম দিকে যায় আর একটা হলো তোমার ডান দিকে আসে। এর ডান দিকে যেটা মুখ করা আছে ওইটা নাও, নিয়ে এখানে রেখে দাও। রাখার পর তোমরা এখানে একটা লজিক নামের একটা ব্লক পাবা, এই লজিক অফ, এটা নিয়ে এখানে রেখে দাও। আর এখানে পাশেরটাতে লেখো 0, সরি 1 মনে হয়, 1 লেখো। তারপর একটা গেট টেক্সট নাও, তো এখানে দিয়ে দাও। এখানে তোমার এডিট টেক্সট 1 সিলেক্ট করে নাও। এভরিওয়ান, আমার একটা ভুল হয়েছে, এখানে ইকুয়ালাইজারটা হবে না, নরমাল ইকুয়ালাইজারটা হবে। এই সরি ইফ দেন ক্লোজ হবে না, শুধু ইফ দেন হবে। তোমরা সিম্পলি কিছু করবে না, এগুলো চেপে ধরে এখানে এসে দিয়ে দাও, আর ইকুয়ালাইজারটাকে ডিলিট করে এটাতে রেখে দাও। রেখে দেওয়ার পর তোমরা চলে আসো তোমার ইনস্ট্রিং এ, ইনস্ট্রিং এ আমরা কয়েকটা ভ্যালু ক্রিয়েট করছিলাম না, এগুলো কই, আমি ক্রিয়েট করিনি এখনো। আচ্ছা ক্রিয়েট করলে সমস্যা নেই, এখন ক্রিয়েট করবো নাম্বার দিয়ে। ফার্স্ট অফ অল দিব হলো ফ্রেম, অ্যাপটা বড় হবে ফ্রেম। আর একটা নাম্বার ক্রিয়েট করো তোমার বাই, বিটা বড় হবে। আর এখানে তোমরা 1 দিছিলাম না, 1টাকে 0 করে দাও, 1টা এখানে হবে না, 1টা একটু নিচে হবে। তারপরে নিয়ে নাও এখান থেকে নাম্বার, সেট নাম্বার, এই দুইটা নিয়ে নাও, নিয়ে এখানে রেখে দাও। এগুলোতে সিলেক্ট করো ফার্স্ট অফ অল ফ্রেম,
তারপর বাই বাই। তারপর তোমরা একটু 4 নম্বরে এসে একটা মাইনাসের একটা আছে ব্লক, এই মাইনাসের ব্লকটা নিয়ে এখানে রেখে দাও। আমি যেরকম করতেছি সেম টু সেম, একটা অক্ষর মিস দেবেন, আমি যেভাবে যেভাবে করতেছি ওভাবে করতে থাকো। যে মাইনাসটা অ্যাড করছিলাম এটা দ্বিতীয় করে লেখো 1, এখানে হবে 1। তারপর তোমার লিস্টে চলে যাও, লিস্টে একটা পাবা হলো লজিক, লজিক নামের একটা পাবো, লজিক অফ, একটু নিচে তো এটা, সরি এটা একটা এখানে দাও, এটা আমি জোড়া লাগাই, আর একটা দাও এখানে। দোনোটাতে লিস্ট ভিউ সিলেক্ট করবে, তোমার অর্ডার ইমেল, অর্ডার ইমেল সিলেক্ট করার পর দেখো তোমরা ভালোভাবে এটা আবার দেখো নাও কিভাবে আমি করছি এগুলা। আরো কিন্তু কাজ আছে, এগুলো করে নাও। এগুলোতে একটা ভুল হলো তোমার ইমেল অ্যাড্রেস শো হবে না, এরর শো হবে, বুঝছো তোমরা? 4 নম্বরে যেখানে ইকুয়ালাইজার পাওয়া যায় ওইখানে একটা ব্লক পাবা তোমরা, আমি দেখাই তোমাদের, একটু একদম উপরে এটা, এটা নিয়ে এই ক্লোজের ভিতরে রাখো। রাখার পর তোমার ভ্যালুতে এসে বাই বাই বাইটা দিয়ে দাও। ওঠে না কেন, মানে উঠতেছে না কেন, এখানে দিয়ে দাও। দিয়ে দেওয়ার পর একটা নাম হলো তোমার ইকুয়ালাইজার, সরি ইকুয়ালাইজার না, ইট দেন ক্লোজ। এবার ইট দেন ক্লোজের কাজ এখানে সিম্পলি রেখে দাও। সিম্পলি লেখার পর তোমরা লিস্টে এসে একটা ডিলিট নামে একটা ব্লক পাবা লাস্টের দিকে, এখানে এই ডিলিটটা এনে এই ইকুয়ালাইজারের নিচে রাখবা। এখানে না, এটা ইফ দেন ক্লোজে রাখতে পারো। তারপর চলে আসো ভ্যালুতে, নাম্বার ব্লকে এইটা নিয়ে নাও, এইটা এটা নিয়ে রাখো এই নিচে তোমার, এগুলার এগুলার নিচে আর কি, বুঝছো? তো এখানে আমি নাম্বারটা সিলেক্ট করে নিব পরে একটু। তারপর এখান থেকে ফ্রেমটা নিয়ে এখানে রেখে দাও, আর এখানে সিলেক্ট করো তোমার ওয়াটার অনলি, যেটাই হোক। তারপর নাও তোমার এটা তোমরা ইকুয়ালাইজারের নিচে রাখতে পারো। ইকুয়ালাইজারের নিচে রেখে এখানে সিলেক্ট করে নাও ফ্রেম। ফ্রেম সিলেক্ট করার পর তোমরা এখানে একটা ব্লক পাবা, এইটা ইকুয়ালাইজারের নিচে, ইকুয়ালাইজার এটা না, ইকুয়ালাইজারের নিচে এই ব্লকটা নিয়ে নাও, এখানে রেখে দাও। তারপর এখানে আরো দুইটা ব্লক আছে তোমার, এই তোমার এখানে ব্লকটা নেবা হলো এইটা, এইটা এটা দুটোটা নিয়ে এখানে রেখে দাও। তারপর তোমরা চলে যাও, তোমার একটা গেট টেক্সট নিতে পারো, মনে হয় গেট টেক্সটে লাগবে আমাদের, এক সাইডে রাখো এটা। এখানে সিলেক্ট করবে তোমরা ইমেল, তারপর তোমরা করবে এনে এখানে রেখে দাও। তারপর একটা না হলো তোমার লিস্টে এসে গেট ভ্যালু অ্যাড, কি এটা দ্বিতীয় নাম্বারটা এনে এখানে রেখে দাও। এখানে সিলেক্ট করো তোমার অর্ডার ইমেল, এখানে লেখো তোমার ইমেল ছোট হাতের, ইউজারের ইমেল আমরা কিভাবে রাখি, কোন ম্যাপের ভিতরে রাখছি, মানে কিটা ইমেল। তোমরা রাখবা ফ্রেম, এখানে রাখবা তোমার ফ্রেম। ফ্রেম রাখার পর ভিউতে আসো, ভিউতে আসো, ভিউতে এসে এখন ওই লিস্টে চলে যে কাস্টম লিস্ট ভিউটা এখানে রাখো, এগুলো সবগুলো নিচে সিলেক্ট করো নাও আস্তে দিয়ে সুস্থে। এইটা কাজ করার সাথে সাথে আমাদের এইখানে কাজ ফাইনালি শেষ, আসলে শেষ। আর কোনো কাজ এখানে বলে এখানে আর নাই, আপনার যা যা শো করার ছিল শো করাই দিয়েছি। সেভ করো, তারপর থেকে ডেটাবেসের তোমার ওয়াটার ডেটাবেসের এটা নামটা কপি করে রাখবা। চলে আসো ক্যান্সেল পেজে, আসার পর এখানে আমরা কয়েকটা ডেটাবেস ক্রিয়েট করতে হবে। ফার্স্ট অফ অল ইউজার, সরি অথ কেন অ্যাড করতেছি, ইউজার 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 তারপর আমাদের ফায়ারবেসটা কি হবে, ডেটাবেসটা অ্যাগেন অর্ডার, সরি অতে কেন, স্কেচার নতুন ভার্সনটা আমরা ডাউনলোড করছি তো তাই 7.00, তাই একটু চেঞ্জেস হয়েছে, একটু হাত আনতে একটু সময় লাগবে আর কি। এখানে কিন্তু একটা নতুন ব্লকও অ্যাড হয়েছে তোমার, এই নোটিফিকেশন
ইনশাল্লাহ কিভাবে এটা কাজ করবে সেটা আমরা ভিডিও আনবো। তোমরা এখানে অ্যাগেনটা আবার দাও, দেওয়ার পর একটা টু দাও। আমরা অ্যাগেন দিয়ে আর একটা ক্রিয়েট করব, টু হবে লাস্টে। টু দেওয়ার পর তোমরা এখানে একটা পরে অ্যাড করলে করবো আর কি, এখন আমার দরকার নাই। ইভেন্টে এসে অন ক্রিয়েট থেকে ইউজারের দুইটা নিয়ে নাও। আমরা একটু ইউজার ডেটাগুলোর সাথে একটু খেলবো। শুধু একটা ইজি কাজ, তোমাদের ইউজার ব্যালেন্সটা নিতে হবে আর ইউআইডিটা নিতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা একটা ইনস্ট্যান্ট ক্রিয়েট করে নেব। ব্যালেন্স বিটা ছোট হাত, একদম ছোট হাতের সব হবে, কারণ আমাদের কিটা কি ব্যালেন্সে ছোট হাতের। অনেক জায়গায় অনেক প্রজেক্টে তোমার বিটা বড় দে, কেউ ছোট দে, বা অন্য কেউ অন্য কিছু দেয়, ইউজার ব্যালেন্স অন্য কিছু দিতে পারে, সমস্যা নেই সেটা। তো একটা ইনস্ট্রিম ব্লক নাও, তারপর একটা নাও ইফ দেন, একটা নাও ইকুয়ালাইজার। ইকুয়ালাইজার তো এটা রেখে এখানে রেখে দাও। রাখার পর এটা রাখো এখানে, এখানে সিলেক্ট করো তোমার ব্যালেন্স। তারপর এখান থেকে চাইল্ড কিটা এখানে রেখে দাও। রাখার পর এখান থেকে কম্পোনেন্টে চলে যাও। কম্পোনেন্ট থেকে তোমার না হলো অ্যাক্টিভিটি এক্সাম্পল কি, এখানে লেখা তোমার ইউআইডি ছোট হাতের। লেখার পর তোমরা এখানে দাও হলো একটা ম্যাপ ক্রিয়েট করো। ম্যাপ ক্রিয়েট করার পর তোমরা এখান থেকে নিয়ে নাও গেট কি, সিলেক্ট করো ম্যাপ, এখানে লেখো ব্যালেন্স ছোট হাতের। তো এটা কালেকশন অ্যাড করে নাও। অ্যাড করার পর এটা আবার সেম টু সেম ইউজারের চাইল্ড ভ্যালু এটাতে রেখে দাও। আমরা একটা বলেছি এখান থেকে চাইল্ড ভ্যালু ম্যাপটা দাও এখানে। মানে মাঝে মধ্যে আমি কি কি করি আমি নিজে জানি না, এই দুইটা দিয়ে দাও এখানে। এখানে ম্যাপ যেখানে সিলেক্ট করছি এখানে দেওয়ার পর এখানে কার্সর, তারপর তোমরা নিয়ে নাও ওয়াটার অ্যাগেনের। এখন আমরা ইউজার ডেটা নিয়ে আরো খেলবো, বুঝছো? সোজাসুজি বলতে ইউজার ডেটাগুলো আমরা এই জায়গাগুলোতে ইনপুট করবো। আমরা যখন ওখানে ক্লিক করব, তো ওখানে ওয়ার্ডার নামে একটা কি আছে, কিটা সব ডেটাগুলোকে নিয়ে তার সাথে নিয়ে এখানে এনে এগুলাকে পেস্ট করে দিবে। তারপর আমরা এখানে যেখানে ব্যাক এখানে লেখা থাকবে তোমার ব্যালেন্স ব্যাক, মানে ইউজার ধরো কোনো একটা ভুল করছে, তখন সে আপিল করছে, তো এখন তার ব্যালেন্সটাকে আমরা ব্যাক করে দেবো যদি সে সত্যিকারেই যদি ভুল করে থাকে ইউআইডির ক্ষেত্রে, বুঝছো? ইউআইডির ক্ষেত্রে কি রকম তোমার ধরো কিভাবে বলতাম আমি তোমার, ধরো ইউআইডি ভুল করছে, সাথে সাথে মেসেজ করছে, তো সাথে সাথে তোমার অ্যাডমিন টাকা পাঠানোর আগেই, মানে তোমার ডায়মন্ডটা পাঠানোর আগেই দেখে ফেলছে, তো সাথে সাথে সে ইউজারের ব্যালেন্সটা ব্যাক করে দিবে। আর যদি সে অলরেডি কয়েক ঘন্টা দেরি করে ফেলেছে, ডায়মন্ড পাঠিয়ে দিচ্ছে, তাহলে কিছু বললে কোনো লাভ নেই, বুঝছো? আমরা চলে যাও মেনলি এখানে এসে ভিউতে এসে এখানে ঢুকে যাও, অ্যাগেন ওয়ার্ডার। এখান থেকে একটা ইফ দেন নাও, নেওয়ার পর একটা নাও ইকুয়ালাইজার। তারপর এখানে রাখো, এখান থেকে চাইল্ড কিটা এখানে রেখে দাও। আর এখানে দিবা হলো তোমার ভিউতে এসে এখান থেকে তোমার গেট অ্যাক্টিভিটি এক্সাম্পল কি, এখানে লিখবা হলো অর্ডার। ওটা কিন্তু বড় হবে আর সবগুলো ছোট অর্ডার। মানে তোমাদেরকে বলছিলাম না, ওখানে আমাদের ক্লিকের সাথে সাথে তোমার আরো এক জায়গা তোমার আছে, তোমার এই পেজে দাঁড়াও। এরা যদি সেম না হয় তাহলে এরা শো হবে। আমরা যেখানে কনফার্ম, এই তো ক্যান্সেল বাটন যেখানে আছে ওইটা কই, ক্যান্সেলটা এই তো, ক্যান্সেলটা কই, এই তো ক্যান্সেলে দেখো তোমরা এই এখানে অর্ডার দেখতেছো, ওই অর্ডারটাই আমাদের কাজের, এর সাথে মিলতে হবে তোমাদের, না মিললে কিন্তু সমস্যা, ঘোর সমস্যা। তারপর এখানে ঢুকে যাও, এখান থেকে নাও একটা সেট টেক্সট, সরি সেট টেক্সটে নাও, গেট টেক্সট না। সেট টেক্সট নেওয়ার পর এখানে সিলেক্ট করো ফার্স্ট অফ অল নেম, এখান থেকে দাও একটা গেট কি, গেট কি দেওয়ার পর এখানে চাইল্ড ভ্যালু, তারপর এখানে লেখো নেম, মানে কিটা আর কি, এন এ এম ই নেম।
চারটা তোমার ডুপ্লিকেট করতে হবে। একটা হলো চারটা হয়ে গেছে। তো এগুলাতে সিলেক্ট করার তারপরে এলো ইমেল, তারপর ধরো তোমার টাইম, তারপর ধরো টিকে, তারপর স্টেজ, ধরো যেটা হোক। এখানে লেখো ইমেল, এখানে লেখো ডেট। আমরা যেখানে ওইখানে যে কিগুলো ইউজ করছিলাম না ডেট টাইম যাওয়ার জন্য, ওইগুলো এখানে বসবো। সরি, এই এখানে আবার টিকে, টিকে হলো প্রাইস। আর এখানে হোল্ড, হোল্ড হওয়ার পর তোমরা চলে আসো একটু ওই পেজটাতে, তোমার ওয়াটার পেজে। আসার পর এখান থেকে তোমার এখানে ঢুকে যাই আমি। এখান থেকে আমাদের মেইনলি লাগবে হলো এই তিনটা এই তিনটাকে তোমরা কালেকশন অ্যাড করে নাও। কনফার্ম প্রসেসিং এগুলো আর কি। আর এখান থেকে উপর থেকে ক্লিক করে, এখান থেকে ক্লিক করে এটা আগের মতো করে দাও। এখানে এসে যাও, তারপর এখানে ঢুকে এটার ভিতরে ঢুকে যাও। তারপর এই তিনটাকে সিম্পলি এনে পেস্ট করে দিবা, দেখবে ওগুলো সেট ঠিকভাবে আছে কিনা। ইনশাল্লাহ ঠিকভাবে থাকার কথাই। তো এইটুকু করার পর আমাদের কালেকশন এড করে নাও। আমার কালেকশনের অবস্থা, ওগুলোকে বসে বসে আমার ডিলিট করতে হবে। তো এখানে এসে এটাকে সিম্পলি পেস্ট করে দাও, তাহলে এটার কাজ শেষ। আরেকটা কাজ করে আজকে ভিডিও আমরা শেষ করে দিতে চাই। তোমার কাজটা হলো ওয়ার্ডার এগেন দুইটা অ্যাড করে নাও। চাইল্ড অ্যাড চাইল্ড চেঞ্জ, এই মাত্র একটা আমরা বানাইছিলাম দেবে, এটাকে এনে কি করবা পেস্ট করে দিবা এখানে এনে। কিছু করা লাগবে না, এখানে এসে শুধু পেস্ট, তাহলে হয়ে যাবে আমাদের কাজ শেষ। এই দুইটাতে সেম কমান্ডে থাকবে, কিন্তু আলাদা আলাদা ডেটাবেস হিসেবে কাজ করবে ওরা। কেন সেটা আমরা ইনশাল্লাহ তোমাদেরকে যদি টাইম থাকে তো বলবো। আমার একটু ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করি, কালারটা কি হোয়াইট দিয়েছি আমি, ঠিক আছে। আর ইনশাল্লাহ আমরা কিন্তু অনেক তাড়াতাড়ি টুর্নামেন্ট অ্যাপ্লিকেশন সিরিজটা স্টার্ট করব। এটার পাশাপাশি তোমার ও তোমার ডায়মন্ড টপ অ্যাপ্লিকেশনের পাশাপাশি। আমরা তোমার এর উপর কাজ করার আগে, ক্যান্সেল বাটনের উপর কাজ করার আগে, তার আগে দিয়ে আমরা এখানে আমরা একটা জিনিস করেছিলাম, সেটা তোমার ফিক্স করতে হবে। তোমার এখানে আমরা যে ইউআই তে যে গনগুলো করছিলাম, মানে যেগুলোকে গায়েব করছিলাম আর কি, যেন ওটা সুন্দর দেখা যায়। মানে এটা যখন আমরা অ্যাপ্লিকেশনে ঢুকবো, শুধু এই পার্টটা দেখা যায় যেন। এই পার্টটা আমি কি করছি বলে এই পার্টের লিনিয়ার গুলা দিয়ে দিয়েছি, তোমাদেরকে দেখাইছি। এটা হবে না, হবে হলো এই যে বাটনগুলো আছে না এখানে, ধরো তিনটা বাটন আছে এখানে, এই বাটনগুলোর নিচে একটা লিনিয়ার আছে, এইটা এইটা নাম্বার আমাদের লাগবে। তো এখানে 57, 65, 66, আমি দিয়ে দিই। ফার্স্ট ডবল কিস 57, 65, 66। দাঁড়াও একটা জিনিস, তোমার 66 ওই 66, তারপর হলো 83, 83, 83, 83, তারপর এই দুইটা, সরি 122, 113। এটা কি আমার আর কয়েকটা ভুল হচ্ছে আমি দেখতেছি। 100 কি 13, 113, আগে 122টা দিয়ে দিই আমরা। 122 না 124, সরি
124, 113, 113। তো এরকম করে নিয়ে নিবা। নেওয়ার পর আমাদের এখানে কাজ শেষ হলে সেভ করো। চলে যাও তোমার ওই পেজেটাতে, ক্যান্সেল পেজে। এখানে চাইলে তোমরা দুইটা পেজ রাখতে পারো বা একটাই রাখতে পারো। এখানে লিখতে পারো তোমার ইউজার মতো লিখতে পারো তোমরা। চাইলে তোমরা লিখতে পারো এরকম, এরকম লিখলেও হবে। তোমরা দোনোটা ইয়াতে নাম দিয়ে দিবে এরকম, ইউজার ব্যালেন্স ব্যাক। তারপর একটাতে ক্লিক করো, ফার্স্ট অফ অল কনফার্ম মানে লেয়ারটাতে অন ইভেন্ট, অন ক্লিক। অন ক্লিকে ঢোকার পর এখান থেকে নিয়ে নাও ইফ দেন ক্লোজ, ইফ দেন ক্লোজ। তারপর ওই নট নামের যে ব্লকটা আছে না, ওই ব্লকটা নাও। নেওয়ার নেওয়ার পর তোমরা এখানে রাখো। নাও ইকুয়ালাইজার, ইকুয়ালাইজার এখানে প্রথম ঘরে রাখবা তোমার একটা গেট টেক্সট সিলেক্ট করবো, ওই যেটাতে আমরা ক্যান্সেল কনফার্ম যেটা শো করাতে চাই এটা। আর এখানে লেখো ক্যান্সেল, ক্যান্সেল লিখো। লেখার পর তোমরা করবা হলো একটা ম্যাপ ক্রিয়েট করতে হবে, ম্যাপ। আরেকটা তোমাদেরকে ম্যাপ এড করতে হবে। ম্যাপের নাম হলো আমরা ওই আরেক জায়গায় ইউজার ম্যাপ নাই কি একটা দিয়ে আমরা ম্যাপ একটা ক্রিয়েট করছিলাম। তোমার এখানে আমি একটু দেখি এটাতে আছে কি, এটাতেই মনে হয় আমার, না না এটাতে না, এটা মনে হয় ইউজার প্যানেলে তোমার। আরে সেভ করতে ভুলে গিয়েছি আমি, আমার লাগিয়েছে, লাগিয়ে গেছে আমার। তো এখানে আমার উম, এখানে তো মনে হয় আমি দেখ কনফার্ম করতে পারছি না। ঠিক আছে, এখানে আছি এই ইউজার ম্যাপটা আমরা এখানে ইউজ করছিলাম। এই সেম টু সেম এটা লাগবে আমাদের ওই পেজে। আবে আর রিলোড, এবার চলে ইভেন্ট টু অন ক্রিয়েট টু, এখানে ম্যাপটাকে অ্যাড করে নিই। অ্যাড করার পর তোমরা এখান থেকে একটা নাও ক্রিয়েট এ ম্যাপ, তারপর একটা পোর্ট কি, তারপর একটা নাও হলো ক্লিয়ার ম্যাপ একটা নাও। তারপর কম্পোনেন্টে এসে তোমার এখান থেকে অ্যাড কিটা নিয়ে নাও। আর এগুলোকে একটু ডুপ্লিকেট করো, ডুপ্লিকেট করে আবার নিচে রাখো এটা। রাখার পর এগুলো সবগুলোতে সিলেক্ট করতে থাকো তোমার ম্যাপ। উপরগুলোতে ম্যাপ সিলেক্ট করবা। এখানে সিলেক্ট করবা তোমার ওয়ার্ডার ওয়ানটাই ক্লিয়ার ম্যাপ। তো এখানে হবে এবার নতুন করে ইউজার ম্যাপ, ইউজার ম্যাপ, ইউজার ম্যাপ। আর এখানে হবে তোমার ইউজারটা, ইউজার ম্যাপ, নর্মাল ম্যাপ। এটুক করার পর এখানে লিখবা তোমার হোল্ড, হোল্ড। এখানে লেখো ক্যান্সেল, থেকে নিয়ে নাও গেট এক্সাম অ্যাক্টিভিটি এক্সাম্পল কি, এখানে একটা রাখো, এখানে একটা রাখো। উপরটাতে তোমার দিবা হলো অর্ডার, ওটা বড় হবে। আর নিচে লিখবা হলো ইউআইডি। ওকে। তারপর এখানে লেখো তোমার ব্যালেন্স, ব্যালেন্স বিটা হবে ছোট, না হলে তোমার কাজ করবে না। ব্যালেন্স, ব্যালেন্স দেওয়ার পর আমাদের এখানে তোমরা নিতে হবে হলো, চলে যাও, চলে যাও 4 নাম্বারে। 4 নাম্বার থেকে নিয়ে নাও তোমার এইটা আউটটা, এটা দিয়ে দাও এখানে। তারপর দাও মাইনাসেরটা, মাইনাসের এই গোলাটা এখানে এনে পেস্ট। তারপর 2 নাম্বারটা দুইটা নাও, দুই গোলাতে দুইটা রাখার পর এখানে মাইনাসটা হবে না, এখানে প্লাসটা, এখানে হবে তোমার প্লাসটা।
এখানে হবে তোমার প্লাস, তোমাকে ঢুকে দিই আমি। তারপর একটাতে দিবা গেট টেক্সট, এখানে টি কে সিলেক্ট করবা, মানে টাকা আর কি, ইউজারের প্রাইস মানিটা। ওই গেট টেক্সটটা দিবে হলো এই জায়গাতে, ভ্যালুতে এসে তোমরা এখান থেকে ব্যালেন্সিং স্ট্রিংটা নিয়ে এই নাম্বারতে রেখে দাও ফার্স্ট করে। তারপর কম্পাউন্ডে এসে একটা টোস্ট মেসেজ নাও, এখানে রেখে দাও। টোস্ট মেসেজে সিম্পলি এটাকে পেস্ট করে এটা পুরোটাকে কালেকশনে অ্যাড করে তোমার বাড়ি যে ঘুম চাও, বাড়ির থেকে ঘুমের থেকে উঠে আবার এখানে যে ক্যান্সেলটাতে এসে এখানে আবার দিয়ে দাও পেস্ট। সেম টু সেম ওয়ে, কোনো কিছু চেঞ্জ হবে না। আর এরার আসলে তো আমি আছি। এটাতে আমরা একটা কর্নার রেডিয়াসটা দিব লিনিয়ার 12 এ। কর্নার রেডিয়াস বলতে আমরা এখান থেকে নিয়ে নিতে পারি। বর্ডারটা কই, বর্ডার্স, এখান থেকে আমরা চলে যাই। এখান থেকে আমরা সিম্পলি কি করব, এটাকে একটু সরাই আমি। সরো না বাবা, তুমি সরাও না ভাই, সরে না কেন এটা, তুমি সরো, তুমি সরো। আল্লাহ, একটা জিনিস যদি এবারে দেখো, সর্ষে তো সর্ষে, এমন জায়গা সর্ষে, এটা পুরোটাকে কালেকশন করে সিম্পলি এটা আগের মতো করে দিয়ে এখান থেকে উপরে ক্লিক করি। এইটাতে ক্লিক করলে আগের মতো হয়ে যাবে, আর এটাতে ক্লিক করলে ব্যাক করবে জিনিসগুলো আর কি। একটু সেভ মারি আমি। অ্যাপ্লিকেশন যদি এখন ক্র্যাশ খায়, আমি ক্র্যাশ খেয়ে যাব। তারপর এখানে আমার লিনিয়ার 2টা চেঞ্জ হবে, লিনিয়ার 2 হবে এখানে, লিনিয়ার 2, লিনিয়ার 2, আরগুলো সেমই থাকবে। তো এখন তোমরা কি করতে পারো, পুরো কাজ শেষ অর্ডারের। এরর আসলে আমি আছি, এরর আজকে যদি আসেও, যদি যদি ভুল করে চলে আসে, তাহলে আমি পরে ভিডিওতে সমাধান করে দিব। তো এখন আমাদের যাব কোথায় না, অর্ডার, টপ আপ অর্ডার, এখান থেকে ওটিটি অর্ডারটা আমরা ডিলিট করে দিব কিনা সেটা আমি ভাবতেছি। এখানে প্রসেসিং, পেন্ডিং, প্রসেসিং, কমপ্লিট, এগুলা তিনটা কিভাবে সেট করবো সেটা আমি বলে দিব। এখন আমি শুধু, আমার হাতে টাইম নেই, তো আমি এখন একটা দিয়ে তোমাদেরকে, একটাতে শুধু আমি অন ক্লিক লাগাই দিব। পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো তোমরা এটা কিভাবে করবা। যে প্রসেসিং এ ক্লিক করলে যে যে এগুলো প্রসেসিং আছে ওগুলো শো হবে শুধু। তো এখন আমি কারেন্ট পেজে আসি, হলো হোম পেজে যেতে হবে তোমার টপ আপ অর্ডারে। তো তোমরা ইউজার প্যানেল এবং অ্যাডমিন প্যানেলটা রান দাও, তারপর আমার সাথে দেখা হবে। তো আর আমাদের অ্যাপ্লিকেশনটা রান হয়েছে। ফার্স্ট অফ অল আমি একটু অ্যাডমিন প্যানেলটা ঢুকে দেখি একটা জিনিস। এটা, এটা কি হয়েছে, এটা সমস্যা নেই, এটা কি এমনি ডিলিট হয়ে যাবে। এটা এমনি অন্যগুলা তো সুন্দরভাবে আছে দেখতেছো, ক্লিক করলে খুলবে, খুলবে, বন্ধ হয়ে যাবে নিজে থেকে। আচ্ছা এগুলো বাদ দাও, সেটিং, এটা সমস্যা, এটা আমার ফায়ারবেসের সমস্যা। ফায়ারবেস মাঝে মধ্যে এই গান দেখায়, তো তাই এরকম হয়। দেখবেন আবার ঢুকবো আমি। তো ফায়ারবেস একটু পাগল পাগল হয়ে গেছে, তো বুঝো না তুমি। ফায়ারবেস আমি গুতাগুতি করছিলাম। আচ্ছা আমার ফায়ারবেসটা আমাকে চেঞ্জ করতে হবে, দেখা যাক। আচ্ছা আমি চেঞ্জ করে আবার আসতেছি। 4 নম্বরে যেখানে ইকুয়ালাইজার পাওয়া যায় ওখানে একটা ব্লক পাবা তোমরা। আমি দেখাই তোমাদের,
সমস্যা হয়েছে, এটা তোমার কি আমরা যে ম্যাপটা ইউজ করছিলাম না, যে MAP ম্যাপ, এটা আমরা লগ ইন ইউজ করছি তো তখন। এখন আমাদের আরেক জায়গায় আমরা ইউজ করছিলাম তোমার ওয়ার্ডের ক্ষেত্রে ম্যাপ ইউজ করা যাবে না। ম্যাপ ইউজ করলে তোমার ওভারল্যাপ হইতেছে তোমার এর সাথে। তোমার যে অ্যাকাউন্ট ক্রিয়েট সময় যে ম্যাপটা ইউজ করা হয় সেটার সাথে ওভারল্যাপ হইলে তোমার এটা কাজ করবে না। তো আমাদের এটা তো ইউজার প্যানেলে নাই, এটাও তো অ্যাডমিন প্যানেলে। তো আমাদেরকে অ্যাডমিন প্যানেলে পুরো ফিক্স করতে হবে, তাহলে আমাদের সমাধান হবে। তোমরা চলে আসো অ্যাডমিন প্যানেলে। অ্যাডমিন প্যানেল থেকে এখানে এসে তোমার চলে যাও ওয়াটার সেকশনে। এখান থেকে যে ম্যাপ সেকশনটা আসলাম না, তোমার দাঁড়াও, এই ম্যাপটাকে আমাদের চেঞ্জ করে অন্য একটা দিতে হবে। আমি একটা দিই, দাঁড়াও, মেক। আমি ধরো স্ট্রিং ম্যাপ দিলাম, ম্যাপ ম্যাপ। এবার যে যে জায়গায় আমরা ম্যাপ ইউজ করলাম ওই জায়গা থেকে তারা আমি রিমুভ করে দেখি হয় কিনা। যে যে জায়গায় আমরা ম্যাপ ইউজ করছি ওইখান থেকে এটাকে মেক করে দিতে হবে। রিমুভ হবে, হয়ে যাবে রিমুভ। তো সেম টু সেম ক্যান্সেলও যে এরকম চেঞ্জেস করতে হবে তোমাদের। এখান থেকে মেক হবে, সরি অ্যাড করিনি আমি, মেক। তো এখন আমাদের সেম কাজটা করতে হবে। আমি বলে গেছি যে এটা তোমার ওভারল্যাপ করবে দে। এখানে হয়ে গেছে, এখানে ফিক্স করতে হবে। এখন দেখি তো রিমুভ হয় কিনা। রিমুভ। তো এখনো আবারও ইউজার প্যানেল এবং অ্যাডমিন প্যানেলটা রান দাও। রান দেওয়ার পর তোমরা ফায়ারবেসের যে ডেটাবেসের যে যে ইউজারটা এইমাত্র ক্রিয়েট হয়েছে ওটাকে ডিলিট করে দিবা সব। যদি একটা অ্যাপ্লিকেশন রান দিয়ে লাও, রান দিয়ে দিয়ে দাও তুমি আমার এই ভিডিও পুরো দেখার আগে, তাহলে এই কাজটা করবে, না হলে করা লাগবে না। মানে এই ফায়ারবেসে যে তোমার ডিলিট করতে হবে ইউজার। আমি তোমাদেরকে অ্যাডমিন প্যানেলটা দিয়ে দেখাই কেন এটা আসতেছে। তো আমি ইউজারের দ্বারা ঢুকলাম, অল ইউজার আসুক না, এই এররটা আসতেছে। এটার কারণ হলো আমি নিজে, আমি কিগুলাকে এমন ভাবে মানে বলা যাচ্ছে না পেয়েছি। খালি দুইটা কির জন্য আমার প্রায় 20 মিনিট ধরে আমি চেক করতেছি সমস্যা কোথায়, সমস্যা কোথায়। আমি শুধু ভাবতেই আছি সমস্যা কোথায়, কিন্তু সমস্যা আসলে তো আমার পিছন দিয়ে বসে রয়েছে, আমি কোথায় আমি জানি না। আমি এখানে অল ইউজার একটু আসি, আমি একটা জিনিস দেখার জন্য আসছি। তোমার আচ্ছা, পুরোপুরি এখন আমি কনফার্ম হয়ে গেছি। আমি চুতিয়া দে কেন বলতেছি সেটা দেখবা। যখন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় ফায়ারবেস অথ থেকে আমরা কয়েকটা কি বানাই, যেমন ব্যালেন্স, টোটাল এসপি, টোটাল অর্ডার। আমার এগুলো হলো ছোট দিছি, আমি ছোট হাতে দেওয়া। আর আমি সব জায়গায় কি দিছি, বড় হাতে, অনেক ভালোভাবে দিয়েছি। তাই আমার সাথে ফায়ারবেসও বলতেছে, খেলা করতেছে। মাথা রাগ উঠে গেছে আমার। এখন কি আমার সব পেজ থেকে আমাকে চেঞ্জ করতে হবে বসে বসে? তার থেকে ভালো বুদ্ধি আগে তো এগুলোকে আমি বসাই।
এটা আমার ধারণা ইনশাল্লাহ 100% যে এটা হওয়ার কথা, এই জায়গাতেই সমস্যা হওয়ার কথা। এই জায়গাতে যদি সমস্যা না হয়, তাহলে আমার যদি সমস্যাটা যদি না ধরা হয়, তাহলে আমি সিরিজটাকে বন্ধ করে দেবো। শেষ, বন্ধ, শেষ, সব শেষ। এটা তোমাদের এখানে হওয়ার কথা না, তোমরা যদি ঠিকভাবে যদি দাও। অনেক সমস্যা। ফার্স্ট অফ অল ইনস্টিং গুলাকে আমাদের চেঞ্জ করতে হবে। আমার মেজাজটা তো গরম হয়ে গেছে, ভাবতে পারবি না। আহ, প্রত্যেকটা জায়গায় এখন আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম করতে হবে। এখানে একবার চেঞ্জ করে নি, দাঁড়াও, আমি আর ঘুরে নিজে থেকে আস্তে আস্তে অ্যাড করতে করতে যাব। আবে তুমি কেন আসতেছো না বাবা? এমনি আমার মাথাটা গরম হয়ে রয়েছে। এখন আমি দেখি সবগুলো ঠিক আছে, ঠিক আছে। আগে যে ইনস্টিং গুলো আমরা বড় হাতে দিয়েছিলাম না, ওইগুলোকে তোমাদেরকে আস্তে আস্তে কিন্তু ডিলিট করতে হবে, না হলে হবে না। হ্যাঁ, আমি কেমনে ডেভেলপার হয়েছি। সেটাই কি হইতাছে? আহ, এখান থেকেও তোমাদেরকে সরাইতে হবে এগুলোকে। তোমাদেরকে মরতে হবে 2টা বার, বুঝছো? দুইটা বার মরতে হবে। হে হে হে, তোমাদের সবাইকে আমি মেরে ফেলবো, এটা করে আর কি। মনে হচ্ছে আমি শয়তানি করতেছি, কিন্তু ভিতরে ভিতরে আমি তো মরে যাচ্ছি। আচ্ছা, আমি প্রত্যেকটা পেজে ঘুরে ঘুরে এইটাকে ফিক্স করার চেষ্টা করতেছি। ঠিক আছে, কামলার মতো আমি ঘুরতে ঘুরতে এটাকে ফিক্স করি। তোমরা যদি শর্টকাট উপায় ব্যবহার করতে পারো, শর্টকাট উপায় ব্যবহার করে তাড়াতাড়ি করে নাও। যদি এটা যদি সমাধান হয়, তো সিরিজটা চলবে, না হলে বন্ধ হয়ে যাবে আর কি। আহ, তো মানে, আর একটা কথা বলবো, আমি যে টুর্নামেন্ট অ্যাপ্লিকেশনের সিরিজ আমরা স্টার্ট করতেছি, মনে হয় এই সপ্তাহ তোমার ধরো বুধবার মতো, বুধ বৃহস্পতিবারের মতো থেকে স্টার্ট করবো আমরা সিরিজটা। টুর্নামেন্ট টুর্নামেন্ট অ্যাপ্লিকেশনের হাই কোয়ালিটি, ওই তারা, ওই তারা, ওখানে তো আমি চেঞ্জ করতে ভুলে গেছি, আগে দিয়ে একটা একটা করে। দাঁড়া, আমি কি একটু